নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ারিং প্যাড সম্পূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় হলেও সম্প্রতি আমজনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে এই বিয়ারিং প্যাড। গত 26শে অক্টোবর দুপুর 12:30টার দিকে ফার্মগেটের কাছে ঢাকা মেট্রো রেলের 433 নং পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খসে পড়ার মতো ঘটনা ঘটে গেল। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম আজাদ নামে এক পথচারী তরুণ। আর এই ঘটনা মুহূর্তের মধ্যেই টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়ে গেল। মেট্রো রেল থেকে বিয়ারিং প্যাড খসে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। মাত্র 1 বছরের ব্যবধানে দ্বিতীয়বার ঘটল একই ঘটনা, একই স্থাপনায়। প্রশ্ন জাগে, বিয়ারিং প্যাড কী, এর কাজ কী, কোথায় থাকে, কীভাবেই বা খসে পড়ে, কেনই বা খসে পড়ছে বারবার ঢাকার মেট্রো রেলের বিয়ারিং প্যাড? খসে পড়ে মাটিতে পড়ার সময় এর ইম্প্যাক্ট লোডই বা কত থাকে, যে কারণে মানুষ পর্যন্ত মারা যাচ্ছে? এই সকল প্রশ্নের উত্তরসমূহ একটু তালাশ করা যাক। এক নজরে মেট্রো রেল অবকাঠামোর অংশগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। ঢাকার মেট্রো রেল হল বাংলাদেশের প্রথম দ্রুততম গণপরিবহন ব্যবস্থা, যা মূলত এমআরটি লাইন 6 হিসেবে পরিচিত, এবং এটি উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত। এই অবকাঠামোর মধ্যে রয়েছে উড়ালপথ এবং 17টি স্টেশন। 2022 সালের 28শে ডিসেম্বর এই লাইনের প্রথম পর্যায় উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়। ঢাকার মেট্রো রেলের অবকাঠামোর মূল অংশ হচ্ছে পিয়ার এবং ভায়াডাক্ট, যা মেট্রো রেলের পথের ভিত্তি। পিয়ার হলো পিলারের মতো উলম্ব কাঠামো, যা উপরের ভায়াডাক্টকে ধরে রাখে, আর ভায়াডাক্ট হলো সেই উপরের কাঠামো বা উড়ালপথ যার উপর দিয়ে ট্রেন চলাচল করে। এটি মূলত কংক্রিটের দুটি আলাদা অংশ বা ব্লক, আর এই দুটি অংশের মধ্যে ঘর্ষণ এবং স্থানচ্যুতি প্রতিরোধের জন্য মাঝখানে বিয়ারিং প্যাড নামক এক বিশেষ ধরনের প্যাড ব্যবহার করা হয়। পিয়ার হলো স্তম্ভ বা খাম, যা মাটির উপর থেকে মেট্রো রেলের ট্র্যাককে ধরে রাখে। ভায়াডাক্ট হলো সেই উড়ালপথ বা ট্র্যাক বা রেল লাইন, যা এই পিয়ারগুলোর উপর বসানো থাকে। বিয়ারিং প্যাড হলো একটি বিশেষ ধরনের প্যাড, যা পিয়ার এবং ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। এটি দুটি কংক্রিট অংশের মধ্যে ঘর্ষণ এবং স্থানচ্যুতি প্রতিরোধে সাহায্য করে, যা মেট্রো রেলের মসৃণ ও নিরাপদ চলাচলের জন্য জরুরি। বিয়ারিং প্যাড হলো একটি শক্তিশালী রাবার বা সিনথেটিক উপাদানের প্যাড, যা সাধারণত সেতু, ভবন এবং অন্যান্য বড় কাঠামোর সুপারস্ট্রাকচার ও সাবস্ট্রাকচারের মধ্যে স্থাপন করা হয়। এর মূল কাজ হলো লোড বহন করা, কম্পন শোষণ করা এবং তাপমাত্রার তারতম্যের কারণে সৃষ্ট সংকোচন ও প্রসারণের মতো নড়াচড়ার সুবিধা দেওয়া। বিভিন্ন নির্মাণ কাজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। প্রধান কিছু প্রকার একটু আলোচনা করে নেওয়া যায়। প্লেন ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড। এই প্যাডগুলো কেবল ইলাস্টোমার, যেমন প্রাকৃতিক রাবার বা নিউপ্রিন দিয়ে তৈরি হয়। এতে কোনো স্টিল লেয়ার বা ইস্পাতের স্তর থাকে না। কম লোড এবং স্থির অবস্থার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ভাইব্রেশনের সম্ভাবনা খুবই কম, এ সকল স্থানে সাধারণত প্রিকাস্ট কংক্রিট কাঠামো এবং ইস্পাত কাঠামোর নিচে ব্যবহার করা হয়। লেমিনেটেড ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড। এই প্যাডগুলোতে পর্যায়ক্রমে ইলাস্টোমার এবং ইস্পাতের প্লেট যুক্ত থাকে, যা ভলকানাইজেশনের মাধ্যমে একত্রে ঢালাই করা হয়। ইস্পাতের স্তরগুলো প্যাডের ভার বহন ক্ষমতা বা লোড বিয়ারিং ক্যাপাসিটি বাড়ায়। সেতু এবং মেট্রো রেলের মতো বড় কাঠামোতে এটি ব্যবহার হয়।
যেখানে উচ্চমানের ভার বহন ক্ষমতা এবং পাশাপাশি সংকোচন অপসারণের সুবিধা প্রদান করা প্রয়োজন। PTFE স্লাইডিং ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড। এটি একটি লেমিনেটেড ইলাস্টোমেরিক প্যাড যার উপরের পৃষ্ঠে পলিটেট্রা ফ্লোরোইথিলিন বা PTFE বা টেফলন নামক একটি ঘর্ষণরোধী উপাদান যুক্ত করা হয়। এই প্যাডগুলো ঘর্ষণ কমিয়ে স্লাইডিং বা বড় পরিসরে অনুভূমিক নড়াচড়ার সুবিধা দেয়। বিয়ারিং প্যাডের প্রধান কাজ হলো 1. লোড বিতরণ। কাঠামোর ভার সুপারস্ট্রাকচার থেকে সাবস্ট্রাকচারে সমানভাবে ছড়িয়ে দেওয়া যাতে কোনো নির্দিষ্ট একটি স্থানে অতিরিক্ত চাপ না পড়ে। নড়াচড়ার সুবিধা। তাপমাত্রার তারতম্য, বাতাস বা ট্রাফিকের কারণে সৃষ্ট কাঠামোর সংকোচন, প্রসারণ বা ঘূর্ণনের মতো প্রাকৃতিক নড়াচড়ার সুযোগ করে দেওয়া। কম্পন শোষণ। ট্রেন বা গাড়ির চলাচলের সময় সৃষ্ট কম্পন ও ধাক্কা শোষণ করে কাঠামোর উপর চাপ কমায়। কাঠামোর স্থায়িত্ব। এই প্যাডগুলো ব্যবহার করে কাঠামোকে অতিরিক্ত চাপ এবং ক্ষয় থেকে রক্ষা করে এর স্থায়িত্ব বাড়ানো যায়। ঢাকার মেট্রো রেলেও বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে লেমিনেটেড ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে যা রাবার এবং স্টিলের লেয়ার দিয়ে তৈরি। এটি ভায়াডাক্ট এবং পিয়ারের মাঝখানে স্থাপন করা হয়েছে। এর কাজ হলো ভার বহন করা, কম্পন শোষণ করা এবং তাপমাত্রার তারতম্যের কারণে সৃষ্ট নাড়াচাড়ার সুবিধা দেওয়া। ঢাকার মেট্রো রেলের উড়ালপথের পিলার এবং ভায়াডাক্টের সংযোগস্থলের বিয়ারিং প্যাডগুলোর আনুমানিক ওজন 140 থেকে 150 কেজি। ঢাকার মেট্রোর 433 নম্বর পিলারের বিয়ারিং খসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বিশেষজ্ঞদের মতে বেশ কয়েকটি সম্ভাব্য কারণে এটি ঘটতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো নিম্নমানের বিয়ারিং প্যাড, অর্থাৎ প্রয়োজনীয় লোড বহন করার ক্ষমতার থেকে নিম্ন ক্ষমতা সম্পন্ন বিয়ারিং প্যাড ব্যবহার করার অভিযোগ উঠেছে। ডিজাইনের ত্রুটি, বিশেষ করে টার্নিং পয়েন্টগুলিতে বা মোড়গুলিতে যেখানে ট্রেনের অতিরিক্ত চাপ পড়ে সেখানে বিয়ারিং প্যাডগুলোর নকশায় ত্রুটি থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বাঁকে রাবারের প্যাডগুলোর পরিবর্তে অন্য ধরনের বিয়ারিং প্যাড ব্যবহার করা উচিত যেগুলি অনুভূমিক নড়াচড়ার অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। গত বছরও একই রকম ঘটনা ঘটলেও এর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি। অতিরিক্ত কম্পন। ট্রেনের চলাচলের সময় সৃষ্ট কম্পন প্যাডগুলিকে স্থানচ্যুত করতে পারে। যদি একাধিক প্যাড একসাথে সরে যায় তাহলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ফার্মগেট স্টেশনের কাছে 433 নম্বর পিলারের এই বিয়ারিং প্যাডটি 26 অক্টোবর 2025-এ খসে পড়ে। এই ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয় এবং 2 জন আহত হন। এর আগে সেপ্টেম্বর 2024-এও কাছাকাছি একটি পিলারের একই ধরনের ঘটনা ঘটেছিল, যদিও তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুরো ঘটনা তদন্ত করে সঠিক কারণ চিহ্নিত করা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের জন্য জরুরি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।